আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের নাটের গুরু সৌদি আরব, আরব আমিরাত ধরা পড়ছে। একেবারে হাটে হাঁড়ি ভাঙিয়ে দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এই যুদ্ধের পরিকল্পনা করা হচ্ছিল আরো কয়েক মাস আগে থেকে। এটা গত বছর যখন ইসরায়েল হঠাৎ করে জুন মাসে ইরানে আক্রমণ করে, তারপর পরেই সৌদি আরব, আরব আমিরাত আর আমেরিকা, ইসরায়েল মিলে এই আক্রমণের পরিকল্পনা করে ইরানে। যে ইরানের যত ব্যালিস্টিক ক্ষমতা আছে এগুলি ধ্বংস করে দিবে, ইরানের পরমাণু কেন্দ্রগুলি ধ্বংস করে দিবে, ইরানের মিসাইল উৎপাদন কেন্দ্রগুলি ধ্বংস করে দিবে, যেখানে ইরানের ব্যালিস্টিক মজুদ আছে সেগুলি ধ্বংস করে দিবে। শাহেদ 136 যে সুইসাইডাল ড্রোনটা আছে বিশ্ববিখ্যাত, এটার উৎপাদন কেন্দ্র এগুলি ধ্বংস করে দিবে। এক কথা হলো ইরানের যত সামরিক শক্তি আছে সব ধ্বংস করে দিবে, ইরানকে একেবারে মেরুদণ্ড ভেঙে দিবে, ইরানের কোমর ভেঙে দিবে। ইরান যেন আর কখনোই উঠে দাঁড়াতে না পারে, সামরিক শক্তি অর্জন করতে না পারে। কারণ ইরান সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এই দেশগুলির জন্য নাকি হুমকি। ইরান যদি সামরিক শক্তিতে বলিয়ান হয় তাহলে এটা তাদের ভবিষ্যতের জন্য হুমকি। এই জন্য তারা ইসরায়েল এবং আমেরিকাকে উৎসাহ দিছে ইরানের উপর হামলা করার জন্য। তো ইরানের উপর হামলা করার জন্য আমেরিকাকে যে উৎসাহ দিছে, ইসরায়েলকে উৎসাহ দিছে, এই আমেরিকাই একদিন এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে ঘায়ল করে ফেলবে। কারণ আমেরিকা সম্পর্কে একটা প্রবাদই আছে বিশ্ববিখ্যাত, যে আমেরিকা যার বন্ধু হয় তার আর কোনো শত্রুর প্রয়োজন নেই। ঠিক ইসরায়েলের ক্ষেত্রেও একই। ইসরায়েলের পৃথিবীতে বন্ধু বলতে, মিত্র বলতে শুধু একটা দেশ আছে, সেটা হলো আমেরিকা। এর বাইরে ইসরায়েল কাউকে বিশ্বাস করে না। ইসরায়েল ইউরোপকেও বিশ্বাস করে না। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ যেইভাবে ইহুদি হত্যা চালিয়েছে, ইহুদিদের উপরে যে গণহত্যা চালিয়েছে, এটা ইসরায়েল মনে রেখেছে, এবং ইহুদিরা ইউরোপকে নিরাপদ মনে করে না তাদের জন্য, যার কারণে তারা ইউরোপকে বিশ্বাস করে না। আর এই মধ্যপ্রাচ্যের এই দেশগুলিকে তারা বিশ্বাসই করে না, এবং এগুলিকে তারা ইসরায়েল এবং আমেরিকা কোনো শক্তি হিসেবে মনে করে না। ইসরায়েল এবং আমেরিকা মনে করে যে ইরানই একমাত্র শক্তিশালী দেশ। ইসরায়েল মনে করে মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তিশালী দেশ হলো ইরান, যে ইসরায়েলের জন্য হুমকি। ইসরায়েলের যদি কোনোদিন পতন ঘটে, তার এই অবৈধভাবে যে প্যালেস্টাইন দখল করছে, তার এই অবৈধ ভূমি ছাড়তে হলে ইরানের কারণে ছাড়তে হবে। কারণ সেই সক্ষমতা ইরানের আছে, এবং ধর্মের প্রতি সেই অনুরাগ আছে, ফিলিস্তিনিদের প্রতি সেই ভালোবাসা আছে, একমাত্র ইরানের খাঁটি ভালোবাসা। ইরানই একমাত্র পাল্টা আক্রমণ করবে এবং ইরানের হাতে ইসরায়েলের পতন ঘটবে। তো ইসরায়েল সুযোগ পেয়েছে, মধ্যপ্রাচ্যের এই দেশগুলি তাকে সহযোগিতা করছে, তাকে আমন্ত্রণ জানিয়েছে, প্ররোচনা দিয়েছে, উস্কানি দিয়েছে যে হামলা চালাও, আমরা পিছনের থেকে আসি, তোমাকে আমরা টাকা দিয়ে সহযোগিতা করব, যত খরচ যায়, যত ব্যয় হয় যুদ্ধের আমরা মিটাবো, যুদ্ধ অব্যাহত রাখো, যুদ্ধ বন্ধ করা যাবে না। নিউ ইয়র্ক টাইমস একেবারে গোপন প্রতিবেদন প্রচার করছে। নিউ ইয়র্ক টাইমস হলো বিশ্ববিখ্যাত একটা পত্রিকা, যেখানে খুব বিশ্বস্ত সংবাদ প্রচার করা হয়, কোনো ভুয়া, ফেক, মিথ্যা, গুজব এগুলি রটানো হয় না। নিউ ইয়র্ক টাইমস দাবি করছে তাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে যে আমেরিকাকে অনবরত চাপ দিয়ে যাচ্ছে সৌদি আরবের যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, যেন যুদ্ধ বন্ধ না করে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়, কন্টিনিউ করে, যত ব্যয় আছে, খরচ আছে তা তারা করবে। কারণ ইরান তাদের জন্য হুমকি। ইরান তাদের জন্য হুমকি না। ইরান কখনোই সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান, বাহরাইন এদেরকে কখনো আক্রমণ করে না, যদি এরা আক্রমণ না করে। কারণ ইরান তাদেরকে শত্রু হিসেবে গণ্য করে না। ইরান শত্রু হিসেবে গণ্য করে আমেরিকা এবং ইসরায়েলকে। এবং ইরানের যত প্রস্তুতি আছে সামরিক, সকল প্রস্তুতি হলো এই দুই পক্ষকে ঘায়েল করার জন্য। আর এই দুই পক্ষ ইতিমধ্যে 24 দিনের, আজকে 25 দিন চলতেছে এই যুদ্ধ, এই যুদ্ধে ঘায়েল হয়ে গেছে, ইসরায়েলের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত করছে, এবং আমেরিকার মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলি আক্রান্ত হয়েছে। আর আমেরিকা যখন ইরানের তেল স্থাপনা, গ্যাস স্থাপনা হামলা করছে, তখন ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলি তেল স্থাপনা, গ্যাস স্থাপনা হামলা করছে। কারণ এটা বৈধ লক্ষ্যবস্তু করছে, এই জন্য এই দেশগুলি আমন্ত্রণ জানিয়ে আনছে আমেরিকাকে হামলা করার জন্য। যার কারণে ইরান
পাল্টা আক্রমণ করছে। এখন ইরানের সক্ষমতা বোঝা যাচ্ছে যে ইরানের সক্ষমতা ব্যাপক। আমেরিকা ইরানের সাথে পর্যদস্ত হয়ে গেছে, ইসরায়েলও পর্যদস্ত হয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলির কাঁপাকাঁপি শুরু হয়েছে ইরানের ভয়ে। এখন তারা তটস্থ হয়ে গেছে। এখন তারা অস্বীকার করতেছে যে আমেরিকাকে তারা ইনভাইট করেনি, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না। এখন তারা যে ইনভাইট করে আনছে আমেরিকাকে এখানে, আমেরিকার প্রেসিডেন্ট তো ওই দিন ঘোষণায় দিয়েছে যে এই যুদ্ধের যদি চালিয়ে যেতে হয় তাহলে তাকে $5 ট্রিলিয়ন দিতে হবে, আর যুদ্ধ বন্ধ করতে হলে $2.5 ট্রিলিয়ন দিতে হবে। কারণ এই যুদ্ধ আমেরিকা তার জন্য করেনি, এই সৌদি আরবের জন্য আসছে, আরব আমিরাতের জন্য আসছে, কাতার, ওমান, বাহরাইন এই দেশগুলির জন্য আসছে। এখন তার খরচ দিতে হবে। এটা আমেরিকা যৌক্তিক দাবি, ডোনাল্ড ট্রাম্পের যৌক্তিক দাবি। এটা তারাই নিয়ে আসছে, এখন তাদের খরচ দিতে হবে। খরচ দিতে দিতে আমেরিকার এই দেশগুলি ধ্বংস হয়ে যাবে। এই দেশগুলিকে ইরান আক্রমণ করে ধ্বংস করতে হবে না। এদের যে নীতি নিয়েছে মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলি, তাদের এই নীতি তাদের সর্বনাশ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।